ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 কালকে আমি শশীর লাগে দেখা করতে যাব আপনি একটু শশীরে পারলে ফোন করে জানাই দিয়েন আর আপনি যেটা কইতেছেন না ওইটা আপনার মতো হইব ঠিক আছে আপনি তো জানেন নোয়াখালী হাসপাতাল আমারে কইছে বরিশাল বিয়া দেওয়ার কথা কি আমার মনে হয় কি খালুজান জানেন শশিয়া পাকানোর লগে ভাগছে এই সেরি তো ভাগার অভ্যাস আছে এর আগেও তো দুইবার ভাগছে মাসুম ভাই লগে ভাগছে না সবকিছু মিলে মনে হইতেছে আপনি একটা নিচু মনের মানুষ আপনি নিচু মনের পরিচয় দিলেন কি হ্যাঁ যেটা কইছে ওইটা ঠিক আছে আমি কিন্তু জালাল না আমি হলাম নবাব আমার দিল দিয়ে যেটা চায় আমি দিলের কথা শুনি বুঝতে পারছেন না আমার মনে হয়েছে শশীর কামটা আমার সমাধান করা উচিত এই লেখাপড়ার কামটা আমি লইছি এর বাইরে কিন্তু কিচ্ছু না ঠিক আছে তুমি তোমার ওই শশীর লগে থাকো রিমির লগে কথা কইতে আইবা না আপনার এই কথা কি ফাইনাল নাকি রিমির মুখ থেকে শুনুন লাগবে রিমির মুখ দিয়ে শোনা লাগবো কেন আমার কথাই ফাইনাল কারণ আমি রিমিরে কইছিলাম তোমার লগে সম্পর্ক করার লেগা রিমি তো তোমার লগে সম্পর্ক করবারই চায় নাই খালি আমি কইছি দেখো এখন আমি রিমিরে কয়ে দিব নবাবের লগে সম্পর্ক করার দরকার নাই এতে রিমি খুশি হইব দুঃখ পাইবো না কোনো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কথাই ফাইনাল আমি আর আপনার লগে মিশতাছি না আপনার লগে থাকতাছি না কথা বলা তো কোনের প্রশ্নই হয় ঠিক আছে আমরাও তোমার আশপাশ দিয়ে আহম না ঠিক আছে ভালো থাকো Excuse me. আপনি কেঠায় আপনার তো চিন্তা করলাম না আমি ছবি মুই আপনার ঠিকই চিনতে পারছি বরিশাল হয় ধান নদী খাল বরিশাল আপনার কথাবার্তার মধ্যে কিন্তু মেলা রস আছে এ তো ওই যশোরে খেজুরের রস যাবা মানে আপনি আমার সামনে এসে আচমকা খাড়াইছেন তো মনে মধ্যে জাউলা আছে কিছু কইবার চাইতেছেন আমি বুঝতেই পারছি মুই দেখছি খারাইয়া খেয়ে ওই আপনার লগে কি সিমি আপা সমস্যা হইছে না 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 সমস্যা নাই কি মানে নো প্রবলেম আর কি তাহলে আপা এরকম রাগ ধাইয়া চলে গেল কার ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছে তো হ্যাঁ বুঝতে পারছি চলেন মোর লগে চলেন মুই আপনার লগে মিল করে দিতে আসছি চলেন দরকার নেই গা ওকে দরকার নাই বলতে আছেন কা আপনি তো রিমিরে ছাড়তেই পারবেন না নাকি আবার মদ পাল্টাইয়ে ফেলাইছেন ওই নোয়াখালী শশী কি আবার বিয়ে করার ইচ্ছা করছে হ্যাঁ হ্যাঁ মর্যাদা আপনি দেখে সব কিছু জানেন ওই যে এই আমাকে বাড়ি এখন বুঝতে পারছেন কেমনে জানতে পারছি ও আচ্ছা 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 আর বললেন না ব্রাদার এই নোয়াখালী লাগো জ্বালায় আজকে মুই বরিশাল্লা ঘর ছাড়াই রাস্তায় আটতে আসি তাই বলতে আসি রিমির ছাইরেন না রিমি অনেক ভালা শ্বশুরে বিয়ে হইলেন না ঠকবেন বলেন এখন কথা কই যেখানে আমার কোনো স্বাধীনতা থাকবো না সেখানে আমি যাইবার চাই হনেন মনু প্রত্যেকটা মানুষই কোনো না কোনো মানুষের অধীনে থাকে বুঝছেন আর কি যে কার অধীনে থাকে না হে নিজের অধীনে থাকে বুঝতে পারছি দারুণ একটা কথা কইছেন তো দারুণ কথা কইছেন আরে আমি তো এরকম একটা মানুষ আমার মনে যা চায় দিলে যা চায় আমি তো সেটাই করে ফেলাই এখন আপনি কোন আপনার মনে কারে চাইতে আছে আমার তো মন চেতেছে আপনার প্রেমে পড়ে জায়গা কি বলতে আছেন আপনি কি সুন্দর করে হাসতেছেন হ্যাঁ আপনাকে দেখে আমার মন গয়লা গেছে গা ইচ্ছা করতেছে অহনি আপনার ভাইগা জায়গা কি মনে হচ্ছে এটা আমার ডায়লগ না এটা আমার কোনো ডায়লগ না এটা হলো আমার একটা নাটকের দল আছে এই দলের নাটকের ডায়লগ
ও কিছু মনে করেন না। মনে করলেন নাকি কিছু? না না মুই কিছুই মনে করি না। এখন বলেন আপনার মন কারে চাই? আমারে যদি আপনি রিমিগো বাড়িতে যাইতে না কন তাইলে কম। ঠিক আছে মুই বলবো না, বললে হলান। আমার মন তো চাই রিমি রে। মুই জানতাম। ও এমনি আচ্ছা মিলাইবেন না। শোনেন ওর লগে যোগাযোগ রাখে লাভেই থাকবে। এখন সারে নাকি ও মা। হ্যালো হ্যালো, এটা কি সিমি গাড়োয়ালের নাম্বার? ফাইজলামি করতেছেন? গাড়োয়াল মাওলার কি কইতেছেন? হ্যাঁ ফাইজলামি করে না মন লাগে। ও সরি 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 ভেরি সরি। মানে আসলে অনলি সিমি, অনলি সিমি। ভুল করে না আমি ওই যে সিমি গাড়োয়ালের কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। সর্বনাশ হয়ে গেছে। কেঠায় কেঠায় আপনি আমার মোবাইল নাম্বারটা কেমতে পাইলেন? জামাল কদু। কি? জি আমি হচ্ছে জামাল কদু। আসলে হচ্ছে জহিরুল ইসলাম, আসল নাম হচ্ছে জহিরুল ইসলাম ওরফ জামাল। হয়েছে কি জানেন তো, মানে ছোটবেলায় আমি আমার বাবার সাথে কদু নিয়ে, কদু বুঝতে পেরেছেন তো, লাউ লাউ, লাউ নিয়ে বাজারে যেতাম। সেই সময় থেকে আমার নামের সাথে কদু যুক্ত হয়ে গেল। কারণ কীভাবে হলো সেটা একটু পরিষ্কার না করলে আপনি বুঝতে পারবেন না। এটাও হতো না, আমার এলাকায় দুজন জামাল। হয়েছে না সর্বনাশ। এখন কী করা যায়, কী করা যায়? চট করে মনে করেন যে মানুষ, যেহেতু আমি হচ্ছে কদু মানে লাউ বিক্রি করি, আমার সাথে কদুটা যুক্ত করে দিল, হয়ে গেল, ব্যাস হয়ে গেল জামাল কদু। আর সেই থেকে আমি জামাল কদু হয়ে গেলাম, ব্যাস সর্বনাশটা হয়ে গেল। আইসিয়া জাঙ্গেমো তুম না কানে কুমকুম রাফায়েতা রাজকিরা মাজানে মঞ্জুম চামালে 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 কদু জামালে চামালে 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 কদু। খারান খারান খারান, আপনি কি কইতেছেন? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে, কিছু তো বুঝতে পারতেছি না। আরে বাবা জামাল কদু বলছি, বুঝতে পারছেন না? আপনাকে বোঝাতে চেয়েছি, এটা তো একটা বিখ্যাত গান জানেন তো, এখন একদম ট্রেন্ডিংয়ে আছে। এটা কিন্তু আমাকে নিয়ে হয়েছে, আমাকে নিয়ে গানও হয়। পাগলের সুখ মনে মনে কইছে আপনারে। এটা আপনারে নিয়ে গান বানাইছে? আরে ভাই এইটা হইতেছে গিয়ে ইরানের বিয়ার গান। আগে আপনি কোন তো আমার মোবাইল নাম্বারটা কেমতে পাইছেন? মিস্টার মল, ও সরি সরি সরি, মিস্টার আজমল। আজমল মানে আমগো নোয়াখালীর আজমল চাচা নাম্বার নিয়েছে? ইয়েস ইয়েস ইয়েস, নিউ খেলি। আপনি কি উকিল? ইয়েস ইয়েস, আই এম ডিভোর্স স্পেশালিস্ট অ্যাডভোকেট। বুঝতে হবে, আমি হচ্ছে জামাল কদু। কি ব্যাপার জানেন তো, এ পর্যন্ত আমি কিন্তু 99 ডিভোর্স কমপ্লিট করেছি, আর একটি হলেই সেঞ্চুরি, একদম সেঞ্চুরি। ঠিক আছে, আপনার সেঞ্চুরি হয়ে যাব, আমার বাপের ডিভোর্সটা করায় দেন, তাইলে আপনার 100-তে 100 হয়ে যাব। সর্বনাশ, কি বলছেন আপনি? বাপের ডিভোর্স করাবেন? হ্যাঁ, আমার বাপে সেকেন্ড ম্যারেজ করছে। আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস পরিষ্কার করুন তো, আপনার মা বেঁচে থাকতে নাকি গত হওয়ার পর? মোর জ্বালা, আমার মা তো এখনো বাইচে রয়েছে। আমার মারে তালাক না দিয়া আমার বাপে আরেকটা বিয়া করছে, এই বিয়ায় তালাক দেওয়ান লাগবো। বিলক্ষণ বিলক্ষণ। বুঝতে পারতেছি না, লক্ষণ কি খারাপ? না মানে বিলক্ষণ। আরে দূর মিয়া, আমি আপনার কথা কিছু বুঝি না। বিলক্ষণ মানে বিলক্ষণে এটার মানে কি? আরে আপনাকে কীভাবে বোঝাই বলুন তো, মানে এটা মিহির মতো। আপনাকে না ঠিক বলে বোঝাতে পারছি না। হয়েছে, আপনার এইসব হাই থটের কথা আমি বুঝতে পারতেছি না। আপনি আমার বাপের ডিভোর্সটা করাইতে পারবেন কি না এইটা খুইলা কন, তাইলে আমি আপনার লগে দেখা করুম। বিলক্ষণ? আরে মোর জেলা খালি বিলক্ষণ বিলক্ষণ কয়, সোজা সোজি আমারে হয় ইয়েস কন না নো কন। আরে নো 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 না 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 না, ইয়েস 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 ইয়েস। গুড, এইবার আপনার ঠিকানাটা কন। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আপনাকে আমি মোবাইলে SMS করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? আচ্ছা শুনুন, এই নাম্বারটা তো আপনারই নাকি?
হ্যাঁ এটা আমারই নাম্বার, কখন দেখা করবেন সেটা খালি করেন। কালে করে আপনি মনে করে ফোন দেবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তখন আপনাকে সময়টা আমি জানিয়ে দিই। ঠিক আছে, আমি আপনার ফোন দেবো না। রাখি। এইবার দেখুন আব্বা যান আপনি কেমতে আপনার নয়া বউরে নিয়ে থাকেন দেখ। জামাল কুদু হ্যাঁ কও। কই আছো? এই তো তোমাকে মহল্লায় আছি। বাড়িতে আয়া পড়ো। না না, তোমাকে বাড়িতে যাওয়া যাবো না, তোমার বোনের লাগে ঝামেলা হচ্ছে। আরে ওই ঝামেলা আমি মিটাইছি, তুমি আয়া পড়ো তো। আরে মরজালা, তোমার কথা থাকো, তুমি বাড়ির বাইরে হও না, আমি তোমাকে মহল্লার আশেপাশে আছি। আরে কইলাম তো আপুর লগে কথা হচ্ছে আমার, আপুরে কইছি তোমার ব্যাপারে যেন মাথা না কামায়। আরে বাবারে, তুমি এটা লইয়ার ভাই বোন তো। কি কইলা? শোনো, আমি এলাম একটা সাধারণ চেতা মানুষ, আমার দিলে যেটা মন চায় আমি এটাই করি, কেউ যদি আমার বাধা দেয় না ওইটা আমি সহ্য করা পারি না, বুঝতে পারছো? আমি তোমার কোনো কাজে বাধা দিছি কেমনে, কিছুই তো বুঝা পারতেছি না। আরে তুমি তো চাও না আমি নাটক করি। আচ্ছা ঠিক আছে, কইরো নাটক, বাধা দিব না আর। দিল থেকে কইতেছ? হ্যাঁ, দিল থেকে কইতেছি। আও নাও। না হন না, অন আমার কাম আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করো। আচ্ছা ঠিক আছে। পাগল একটা। হ্যাঁ বাকাও। হ্যালো, সিমি বাড়িতে ঢুকছে? হ্যাঁ, তুমি ওই মেয়ারে বাড়ির ভিতরে ঢুকাইছো খেলা? কি করুম ক? যতক্ষণ পর্যন্ত ফরিদারে ছাড়তে না পারতাছি ততক্ষণ তোর কথা শুনুন লাগবো। এই কথাটা আপুরে জানাইতে পারো নাই, তাইলে তোর কোনো ঝামেলা হইতো না। সেইটা না করে ওই মেয়ারে বাড়ির ভিতরে ঢুকাই দিচ্ছ। জানানোর টাইম পাই না কেটে মা। মিছা কথা কয় না তো আব্বা, সব কিছু দুইজনে মিলা করছো। আমি আর আগোয়া ছিলাম না পিছোয়া ছিলাম না, ফরিদা কইলো ব্যাস, বাড়ির ভিতরে ঢুকবার চাইতেছো তো? আয়া পড়ো। বাসায় ঢুকলে তো সিমি আমারে কইলে আমি ঠেকামু। আও। ঠেকাবি তো? আবার টানা পাচাইতেছে। আও তো। আচ্ছা আচ্ছা, আইতাছি আইতাছি। দুনিয়ার ভেজাল যত কান্দের উপর আইসা পড়ে। আম্মা জান আপনি? আব্বাজান আহেন আহেন। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার জামাইরে লয়ে আইছি, আইস থেকে দোকানে বইবো। কোন কি ও চাকরির অসুবিধা হইব না? অসুবিধার কি আছে? আর চাকরি করার লাগবো কেলা, নিজেকে ব্যবসা আছে, ব্যবসা সামলাইবো, লগে আমিও বমু। কি কর আপনি আম্মা জান? আপনি বইবেন মানে? হ্যাঁ আব্বা, আপনার জামাই তো, আমি না বইলে বইবো না। না না, ওর তো ভালো লাগতো না। আয় হালা ফাইজুম দে। চুপ যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে বহুক, পরে দেখান যাইবো। আব্বা আপনি একটা কাম করেন, বাসায় যান গা, গিয়া রেস্ট লন, চা পানি খান, আমরা সামলাইলাম। আচ্ছা আমি তাহলে গেলাম। ঠিক আছে তাহলে আমার খেদার বাচ্চাও ইত্তে লেগুতে মুখত মাতির না পারো, আর গেলে মারতে লেগুতে তুই। বেশি কথা বলে কিন্তু আর একটা দিমু কইতাছি। যাও, খারাপ আছো কেলা, গতিতে গিয়া বহো। জবিতে বাঁধি রাখুম তোমারে, সিনাবিতে বাঁধি রাখুম তোমারে ননাই রে। কি চাই? তোমার কিন্তু আকমল চাচার বাসায় যাওয়াটা একদমই ঠিক হয়নি। এই গায়ে লাগবে তো আসতে, এতে করে নবাব ভাইয়া কিন্তু বিব্রত বোধ করতে পারেন। হয়েছে, চুপ।
একটু চুপ থাকো তুমি। তোমার কি মনে হয় আমি সব কিছু যাই না হই না চুপ থাকো? ওই নোয়াখালীর কি আমি জানি না? ওরা তো চায় শশীর লগে নবাবের শাদি দিবার। চাইলেই হবে নাকি অন্য কোথাও বিয়ে দিবে? কই, তোমাকেও তো অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিল, পেরেছে? তুমি তো আমাকেই পতি হিসাবে মেনে নিয়েছো না? ওইটাই তো ছিল আমার জিন্দেগির সবচেয়ে বড় ভুল। সেই ভুলের মাসুল তো এখনো দিতাছি। তুমি কি এটা মনে প্রাণে বিশ্বাস করো সিমি? না করে আর কি করো? হ্যাঁ, কই তুমি আমার পক্ষে কথা কইবা তা না, তুমি নবাবের পক্ষে কথা কইতেছ। ভাবছিলাম নবাব অনেক ভালো, কিন্তু যেটা ভাবছিলাম এটা ভুল। না সিমি, এটা তোমার ভুল ধারণা। তুমি নবাব ভাইকে যেমন ভাবে ভেবেছো, আসলে উনি অমন না। উনি অনেক ভালো মানুষ, অনেক পরোপকারী। কারো বিপদ দেখলেই উনি এগিয়ে যান। বেটার তুমি নবাব ভাইয়াকে সরি বলে। কি নবাব রে? আমি সরি কমু? আমি? তুমি আমার চিনো না? এ সিমিরা তুমি চিনো না? এ সিমি কোনদিন কাউরে সরি কইছে? তুমি আমাকে কইলা কেন? এই কথা কইলা কেন? লাগো তোমার তো আমি ছাড়ব না। তোমার এই পেটের মধ্যে না আমার বিরুদ্ধে দুনিয়ার কথা সব কথা আমি পেট থেকে বাই করব। শোনো, ওই নবাবের পক্ষে যদি আর একটা কথা কইছো তুমি, তোমার আমি এই বাড়ি থেকে খেদাই দিব গোলাপ। আরে বাবা, আমি তো রিমির ভালোর জন্যই বলছি। তুমি ভেবে দেখো, এই যে রিমির সাথে নবাব ভাইয়ার যে একটা সম্পর্ক, বা রিমি নবাব ভাইয়াকে পছন্দ করে, এখন যদি তুমি এই সম্পর্কটাকে নষ্ট করতে চাও, তাহলে রিমি কিন্তু তোমার পেছন থেকে সরে যাবে, তোমার পক্ষে থাকবে না। আর এদিকে আব্বার যে সেকেন্ড ওয়াইফ বাড়িতে এসেছে, ওনার সাথে যদি আমরা মোকাবেলা করতে চাই, আমাদের একটা ফ্যামিলি বন্ডিং দরকার, লোকবল দরকার। তোমার পেছনে যদি এখন রিমি না থাকে, তাহলে তো তুমি একা হয়ে যাবে। পারবে কিভাবে ভেবে দেখো। আর ওই যে মহিলা, ও মাই গড, কি দজ্জাল! ওই মহিলাকে দেখার পর থেকে আমার দজ্জাল দেখার শখ মিটে গেছে। ও মাই গড, কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! ও মাই গড, কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! তোমার কারণে তুই মহিলারে বাড়িতে খেদাইতে পারতেছি না। মহিলার সামনে গেলে পুতু করতে থাকো। আমি কি করব বলো? সম্পর্কে তো উনি আমার শাশুড়ি আমার হন। কি হন? শাশুড়ি? হ্যাঁ, আমি মহিলার পেট থেকে হইছি? হ্যাঁ, আমার মতো মাইয়ারে জন্ম দিতে হইলে তার জীবনে পূর্ণ করা লাগবো। শোনো সিমি, পাপ পুণ্যের সাথে জন্মের কিন্তু কোনো সম্পর্ক নেই। ক্যাঠাই কইছে সম্পর্ক নাই যে, এটা তোমার ক্যাঠাই কইছে। আরে নোয়াখালী ফ্যামিলির দিকে তাকায় দেখো না, তাগো একটা মাইয়া। হে মাইয়া কি করছে? দুইবার বাড়ি থেকে বাইরে গিয়ে বাপ মায়ের মুখে চুনকালি দিচ্ছে। আর তুমি আমার দেখো, আমি কোনোদিন এরকম উল্টাপাল্টা কোনো কাম করছি? হ্যাঁ, শোনো, মা যদি ভালো হয় না, তাহলে সন্তান বি ভালো হয়। হ্যাঁ, আমি তো এখন চিন্তায় পড়ে গেলাম। কেন? ওই যে বললে ভালো মা ভালো সন্তান, তাহলে আমার কি হবে? এই খবরটা বিশ্বাস করো। এই চলো, এই সাদা পড়ে তো কেন? হ্যাঁ, রাইতে বাড়িতে আইবা না, তখন তোমার জীবনে একটা। দুলাভাই, এই দুলাভাই, কি হয়েছে? দৌড়েতেছেন খেলা? ধৈর্য পালাচ্ছে নাকি? আরে না না, ধরতে পারেনি। ধরতে পারলে তো একদম খবর করে দিত। আরে দুলাভাই, আপনার বউয়ের কথা কইতেছি না, আমি ডায়াবেটিসের কথা কইতেছি। এই দুনিয়াতে মানে যদি আপনার বউ ধরে, বউয়ের কাছ থেকে পলাইতে পারবেন। মগার ডায়াবেটিস ধরে না, ডায়াবেটিস থেকে কিন্তু মুক্তি নাই। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে লড়ি দিচ্ছেন খেলা? লোকে বলে না, প্রেমের বিয়েতে সুখ থাকে না। এখন আমি সেটা হারে হারে টের পাচ্ছি। আমার কোনো কথাই তার ভাল লাগে না। কোনো কথা বলতে গেলেই সে মারমুখী হয়ে ওঠে। শুনেন, এইটা হইলো আমাকে পুরান ঢাকার জিনিস। খায়ও বেশি, দাবরায়ও বেশি। বুঝতে পারছেন না? ভাইয়া, এত কিছুর পরেও আপনি সিমির পক্ষে এই কথা বলছেন? আরে মরজালা, আমি সিমির পক্ষে কথা কইলাম কই? আমি একটা ডাকায়া মায়ার পক্ষ লিয়ে কথা কইতেছি। ডাকায়া মাইয়া, মায়াগো বৈশিষ্ট্য, এটা কথা কইতেছি। আপনার তো জিন্দিগিতে মনে কালার উঠে কিছু খান না, খাইছেন? মগার একটা ডাকায়া মায়া বিয়ে করছেন দেখা আপনি পায়রার মাংস, নিহারি, তিহারি, বাগরখানি, কাচ্চি সব খাবার পারতেছেন। বুঝতে পারছেন না? এইটার লাগে কথা আমি কইলাম। আপনি মাইন্ড করতেছেন গেলা? আচ্ছা, মাইন্ড করছি না। শুনেন, আমি বলি, আপনি কি আজমল আঙ্কেলের বাসায় গিয়েছিলেন? বুঝতে পারছি, এই ঘটনা তো আমার সামনেই ঘটছে। এর পরেরটা কোন?
তারপরে আপনার সাথে সিমির দেখা হয়েছে। ফরওয়ার্ড করেন না, এই ঘটনা আমার জানা। ওই দিন সিমি আপনার সাথে যা করেছে আমি তার প্রতিবাদ করেছি। আমি বলেছি তুমি আজমল চাচার বাসায় ঢুকে মিন মাইন্ডের পরিচয় দিয়েছো। বুঝছি আর কোন লাগবো না, খামাকা ফুটেজ বাড়ায় লাভ কি? আপনি খালি আমার লাগে কথা কইয়া বইয়ের আবার বিরাগ বাজানো হেন না। জীবনের শেষ দিন পর্যন্ত মনে করেন যে এই বই আপনার সাথে থাকবে। সবাই মিলে আমি মূর্খ? অহন তো এই কথা আমারে কবি। হ্যাঁ, নবাব তোর লগে বেইমানি করতেছিল। মোটেও বেইমানি করতেছিল না, তুমি একটু বেশি বুঝছো। ঠিকই আছে, এইটাই হয়। যার লেগে করি চুরি, হ্যাঁ কর চোর। আমি চোর, ঠিক আছে? সাফিজা চুপচাপ থাক। হ্যাঁ, তুই কি মনে করছো মিডিয়াতে কাম করস, আই তোর কোনো খোঁজ খবর রাখি না মনে করছো? হ্যাঁ, পত্রিকায় তোর সম্পর্কে যে সমস্ত খারাপ খবর ছাপা হয় এগুলি আই পড়ি না।